ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসক ফেরাউনের প্রাসাদে লুকিয়ে ছিল এক অটল বিশ্বাসের গল্প। আজ আপনাদের শোনাবো মাসিতা ও তার সন্তানদের সেই হারহিম করা কাহিনী। মাসিতা ছিলেন ফেরাউনের মেয়ের খেশ বিন্যাসকারী। একদিন রাজকন্যার চুল আঁচড়াতে গিয়ে মাসিতার হাত থেকে হঠাৎ চিরুনিটি পড়ে যায়। তিনি অবচেতন মনে বলে ওঠেন বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে। রাজকন্যা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি কি আমার বাবার কথা বলছো? মাসিতা নির্ভয়ে উত্তর দেন, না, আল্লাহ আমার পালনকর্তা এবং তোমার বাবারও পালনকর্তা। এই খবর ফেরাউনের কানে পৌঁছালে সে মাসিতাকে নিজের দেবত্ব স্বীকার করতে হুকুম দেয়। কিন্তু মাসিতা ছিলেন পাহাড়ের মতো অটল। ক্ষিপ্ত ফেরাউন প্রাসাদের সামনে বিশাল এক কড়াইয়ে তেল ফুটিয়ে টকবগে গরম করার নির্দেশ দেয়। একে একে মাসিতার সন্তানদের সেই ফুটন্ত তেলে ছুঁড়ে ফেলা হয়। মা নিজের চোখের সামনে আদরের সন্তানদের জলসে যেতে দেখলেন, কিন্তু ঈমান হারালেন না। অবশেষে যখন তার কোলের দুগ্ধপুষ্য শিশুটির পালা আসে, মা কিছুটা থমকে গিয়েছিলেন। মমতাময়ী মায়ের হৃদয় যেন ডুকরে কেঁদে ওঠে। ঠিক তখনই অলৌকিকভাবে সেই দুগ্ধপুষ্য শিশুটি কথা বলে ওঠে, মা, ধৈর্য ধরো, তুমি সত্যের উপর আছো। শিশুর এই কথায় শক্তি পেয়ে হাসি মুখে মাসিতাসি ফুটন্ত তেলের কড়াইয়ে ঝাঁপ দিয়ে শাহাদাত বরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে জান্নাত থেকে যে অপূর্ব সুবাস পেয়েছিলেন, তা ছিল মহিয়সী নারী ও তার সন্তানদের কবরের সুবাস। আল্লাহ আমাদের সকলকে এমন দৃঢ় ঈমান নসিব করুন, আমিন।